হাবিবকে ডেকে বললেন, হাবিব, তিনটা উপহার আপনার জন্য আমি রেডি রেখেছি। আমি জানি তাইফের মানুষগুলো আপনারে কষ্ট দিয়েছে, মক্কার মানুষগুলো আপনারে কষ্ট দিয়েছে, আমি জানি। আপনার কাছের দুইজন মানুষ চলে গিয়েছেন, সেটাও আমি জানি। কিন্তু তিনটি জিনিস আপনাকে দিব, আপনি খুশি হয়ে যাবেন। এক নাম্বার হলো আপনার বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। শিরকের গুনাহ কি করবে না? দুই নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব, দুই নাম্বার হাদিয়া আমি আপনাকে দেই। 50 ওয়াক্ত নামাজ দিলাম আপনার উম্মত। এই নামাজ আদায় করলে আপনার উম্মতের জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কয় ওয়াক্ত নামাজ? হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পেয়ে বড় খুশি, রওনা দিয়েছেন। এমন সময় ষষ্ঠ আসমানে যখন আসলেন, মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূল, ইয়া হাবিব, আল্লাহর বন্ধু, আপনারে আল্লাহ কি হাদিয়া দিলেন? বলে, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম বললেন, হুজুর, আপনি নামাজটা একটু কমায় আনেন, আপনার উম্মত পড়তে পারবে না। উম্মত কি করতে পারবে না? আমার উম্মত পারে নাই, আপনার উম্মত পারত না। এখন নামাজ কি শুধুমাত্র আমাদের জন্যই আছে না আগের নবীর উম্মতের জন্য ছিল? কার জন্য? শুধু মূসা আলাইহিস সালামের জাতির জন্য, আর কারোর জন্য ছিল না? সবার জন্য ছিল। দেখি কাদের জন্য ছিল, একটু ইতিহাসটা ঘেটে আসে নাকি। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীর যুগে নামাজ সালাতের বিধান দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যুগে যুগে যাদেরকে এই নবী পাঠিয়েছি, আইম্মা, যাদেরকে আমি নেতা বানিয়েছি, নবী হিসাবে পাঠিয়েছিলাম, তাদের কাছে আমি ওহী দিয়েছি, তারা যেন মানুষকে হেদায়েতের দিকে ডাকে এবং ইকামাস সালাহ, আর নামাজ যেন তারা প্রতিষ্ঠা করে। বলে সুবহানাল্লাহ। তার মানে শুধুমাত্র আমার নবীকে নামাজ দেন নাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে আমার নবী পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সকল নবী রাসূলকে নামাজ বিধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার জাতির কাছে নামাজের দাওয়াত দিয়েছেন। তিনি কি বলেছেন? ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। রব্বুল আলামিন বলেন, আমি ইসমাঈল আলাইহিস সালামের কথা স্মরণ করো। ওযকুর ফিল কিতাবি ইসমাঈল, আমি ইসমাঈল আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছিলাম, সেই কিতাবের কথা স্মরণ করো। ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি ছিলেন ওয়াদায় সত্যবাদী, কোনদিন ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করে নাই। তিনি ছিলেন নবী ও রাসূল। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাত, আর ইসমাঈল আলাইহিস সালামকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছিলাম, ইসমাঈল, তোমার জাতিকে, তোমার উম্মতের সকল বান্দাদেরকে তুমি নামাজের আদেশ করো। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের জামানাতে ছিল যে ইসমাঈল আলাইহিস সালাম, তুমি তোমার যারা উম্মত আছে, তোমার বান্দা আছে, অনুসারী আছে, তাদেরকেও তুমি নামাজের কি করো? হুকুম দাও। তার মানে
শুধু আমাদের জামানায় আছে? সকল জামানায় ছিল তো। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ স্মরণ করে দিয়ে বলেন ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া। আর ইসমাঈল আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনি আল্লাহর সন্তুষ্টি লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। বড় পরীক্ষা দিয়েছিলেন, কথা ঠিক কিনা? পরীক্ষার কথা মনে আছে না? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আহারে কি পরীক্ষা! রব্বুল আলামিন জীবনটাই নিয়ে নেবেন জানেন, আল্লাহ আমার জীবন নিয়ে নেবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। জানেন আমার জীবন নিবে, তারপরে আল্লাহর কাছে ফালাম্মা আসলামা, আত্মসমর্পণ করেছেন, কথা ঠিক কিনা? আসলামা শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। ফালাম্মা আসলামা, আত্মসমর্পণ করলেন উভয়। ওয়া তাল্লাহু লিল জাবিন, শোয়ানো হলো জবাই করার জন্য। সবাই প্রস্তুত। আর এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তুমি ধন্য। আমি ইসমাইলকে ধন্য করে দিলাম, কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকানা ইনদা রাব্বিহি, তিনি ছিলেন আল্লাহর কাছে মারদিয়া, সন্তুষ্টির পাত্র, পছন্দের, বড় পছন্দের পাত্র। এরপরে রব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালামকে সালাতের নির্দেশ দেওয়া হলো। কাকে? মুসা আলাইহিস সালাম। নাম শুনলেই মনে হয় কি কঠোর মানুষ নাকি? হযরতে মুসা আলাইহিস সালাম, তার মুজিজার কথা আমি আলোচনা করেছিলাম সূরা কোথায়? নামাল। কোথায় আলোচনা করেছিলাম? সূরা নামালে। হাতে সব সময় একটা কি থাকতো? লাঠি থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে হাস্যোজ্জ্বল জিজ্ঞাসা করছে, ও মুসা, তুমি এই লাঠি দিয়ে কি করো? বলে এই লাঠি দিয়ে আমি কাঁঠালের পাতা পাড়ি, আমার পশুকে খাওয়াই, আমি এই লাঠি দিয়ে ভর দেই, আমি চলাফেরা করি। বলে তুমি কি জানো এই লাঠির মুজিজা? বলে না। তুমি লাঠিটা ফেলে দাও জমিনে। ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? অজগর সাপ, জীবন্ত একটা সাপে পরিণত হলো। মুসা আলাইহিস সালাম একটা লাফ দিয়ে পিছু ফিরে দিলেন। ফালানি ওয়াক্কিব, আর পিছনের দিকে তাকাই না ভয়ে। একটা দৌড় দিছে, একটা লাফ দিয়ে উঠছে, লাফ দিয়ে পিছন ফিরছে। ওয়ালামি ওয়াক্কিব, আর পিছন দিকে ঘুরে তাকাই নাই। আল্লাহ বলে এই থামো। কোন নবী কখনো আল্লাহর কাছে ভয় পায় না। সুবহানাল্লাহ। কোন নবী কখনো আল্লাহর দরবারে কি পায় না? ভয় পায় না। এই মুসা আলাইহিস সালামকে বলছেন, রব্বুল আলামিন বলেন ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। রব্বুল আলামিন মুসাকে বলছেন ওয়া আনা আখতারতুকা, মুসা, আমি তোমারে নির্বাচন করেছি। নির্বাচন করেছেন কে? আমি তোমাকে নির্বাচন করেছি। তোমাকে আমি ওহী দিব, তোমার উপর আমি ওহী অবতীর্ণ করব, নাজিল করব। তোমারে আমি নির্বাচন করেছি নবী হিসাবে। আর তুমি শোনো, ফাসতামি', অতঃপর তুমি শোনো, লিমা ইউহা, আমি তোমার উপরে যেটা ওহী করি এটা তুমি একটু শ্রবণ করো, শোনো। ইন্নানি আনাল্লাহ, আমি বলছি নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছাড়া কি নাই? কোনো ইলাহ। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। সুতরাং আল্লাহ ছাড়া কোনো ইলাহ। ইলাহ কাকে বলে? ইলাহ হলো এমন একজন সত্তা, যেই সত্তা মানব জীবনের জাগতিক যা কিছু আছে সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, তার নাম হলো ইলাহ। তার নাম কি? ইলাহ। তার কোনো শরীক নাই। এই পৃথিবী নিয়ন্ত্রণ করতে গিয়ে আল্লাহর আর কোন অংশীদার আছে? এই সূর্য, বিশাল সূর্যকে উদয় করতে গিয়ে আল্লাহর আর কোন অংশীদার আছে? এই চন্দ্রটা উদিত করতে গিয়ে আর কোন অংশীদার আছে? বিশাল আসমান বেগয়রে আমাদি, খুঁটি ছাড়া যিনি সুন্দর করে উঁচু করে সন্নিতে ভাসমান রেখেছেন, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আর কোন প্রভু আছে? আর এই আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন
কুয়াশা ধ্বনিত পানির কণাগুলো তুলে নিয়ে সেটাকে মেঘের পুঞ্জিমালা তৈরি করে যেখানে জমিন শুষ্ক আছে সেখানে নির্বাপন করার এটার আর কোনো আল্লাহর অংশীদার আছে? একমাত্র নিয়ন্ত্রণ করে কে? আর জোরে বলেন, একমাত্র নিয়ন্ত্রণ করেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। রব্বুল আলামিন বলছেন, ও মুসা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং আমার আনুগত্য করো। আনুগত্য করতে হবে কার? ফা'বুদুনি। পৃথিবীতে যদি কোনো ইলাহ না থাকে, তোমার জীবন চালানোর জন্য, তোমার জীবন পরিব্যাপন করার জন্য, তোমার সমাজ চালানোর জন্য, আসমান চালানোর জন্য, জমিন চালানোর জন্য, চন্দ্র চালানোর জন্য, সূর্য পরিচালনা করার জন্য যদি আর কোনো ইলাহ না থাকে, আনুগত্য করতে হবে কার? আরো আসতে বলেন, আনুগত্য করতে হবে কার? আনুগত্য করতে হবে আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কোনো আনুগত্য করা যাবে? পৃথিবীর কেউ আপনার আনুগত্য পাওয়ার যোগ্য নয়। একমাত্র যদি কেউ আনুগত্য পেতে চায়, পেতে পারে, হকদার হয় একমাত্র কে? আল্লাহ, একমাত্র। সুতরাং মুসা বললেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমি তোমার যে নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমার জমিনে তুমি নামাজ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে বললেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, হযরত মুসা আলাইহিস সালামকে বললেন। এরপরে মুসা আলাইহিস সালামকে বলছেন, ও মুসা, তোমার ঘরগুলোকে মসজিদ বানায় ফেলো। কি বানাবে? আর আসতে বলেন, তোমাদের যে ঘরগুলো আছে সব ঘরগুলোকে মসজিদ বানায় ফেলো, আর আল্লাহর খানায়ে কাবাকে কিবলা বানায় ফেলো। কিবলা বানিয়ে একমাত্র সিজদা রুকু করবা কার কাছে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আতাবাওয়া লিকাওমিকুমা বিমিসর বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা ওয়া আকিমুস সালাহ। মিশরের আনাচে কানাচে সব জায়গায় তোমাদের ঘরগুলোরে মসজিদ বানায় নাও। সুবহানাল্লাহ। তুমি আর তোমার ভাই, তুমি আর তোমার ভাইয়ের নাম কি? হযরত হারুন আলাইহিস সালাম, আপন ভাই। মুসা আলাইহিস সালামের জড়তা ছিল। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমার ভাই খুব প্রাঞ্জল ভাষী, সুস্পষ্ট ভাষায় কথা বলে, অত্যন্ত সুন্দর কথা বলতে পারেন, উপস্থাপন করতে পারেন। ফেরাউনের কাছে যাব, আমার তো বড় ভয় লাগে। আপনি একটু আমার ভাইরে আমার সাথে দেন, আমার কথাগুলো যেন স্পষ্ট করে বলতে পারে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবীর কোন উৎসব আল্লাহ কবুল করে নাই, আর কোন নবী আল্লাহর কাছে দরখাস্তও করে নাই আরেকজনের নবী করার জন্য। কিন্তু মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের জন্য আল্লাহর কাছে কি করেছিলেন? দরখাস্ত করেছিলেন।